আমার মেয়েটাকে দেখেছেন? না তো, কেন, কি হয়েছে? সকালে ও আর আমি একসাথে বের হয়েছি। আমি স্কুলে চলে গিয়েছি, ওকে একটা কাজের জন্য বাসায় পাঠিয়েছি। বাসার কাজটা শেষ করে ও আবার কলেজে যাবে, কিন্তু আমি স্কুল থেকে ফিরে বাসায় এসে দেখি ও আর বাসায় নেই। কাকি আজকে কি আমাদের বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ, জলির ব্যাপারে জানার জন্য তোমাদের বাসায় গিয়েছিলাম। জানো কিছু? না কাকি, আমি তো ওই ব্যাপারে কিছু জানি না। স্যার, আমার মেয়ে নিখোঁজ হয়েছে। বলেন কি? কি নাম আপনার মেয়ের? জলি। তো আমার দোষটা কোথায়? তোমাকে ও পছন্দ করে না, তুমি এটা জানো না? বারবার বলেছি ও বাসায় থাকলে তুমি আসবে না। ওই যে ফুলতলার স্কুল শিক্ষকের মেয়ে যে নিখোঁজ হয়েছে, এই ব্যাপারে কিছু শুনছস? আমি আবার শুনবো না? সব খবরই আমার কাছে আছে। কলেজে পড়া মেয়ে একটা পুষ্কে ছেলেরে নিয়ে পলাইছে, ওইগুলোর আমি খুঁজে বের করতে পারতাম না। প্রেমিকের হাত ধরে পালাইছে না খুন হয়েছে তুই জানস? নাকি তুই কোনো অঘটন ঘটাইছিস? কি কন স্যার? আপনার বাসায় কার বেশি যাতায়াত ছিল? দেখেন, আমার হাজব্যান্ড নেই, আর আমার হচ্ছে যুবতী নেই। সেই কারণে আমি কাউকে কখনো আমার বাসায় অ্যালাউ করি না। তো আমার বাসায় আমি কাউকে আসলে প্রবেশ করতে দেই না। জুয়েল নামে একজন মাঝে মাঝে আসা যাওয়া করে। জুয়েল না? এই জুয়েলটাকে? স্যার, এই ম্যাডামের তো স্বামী নাই, শুনছি তার লগে নাকি অবৈধ সম্পর্ক আছে। আপনার সাথে নাজরিন ম্যাডামের কি সম্পর্ক? ও আমার স্ত্রী। মানে? দেখুন, ওর স্বামী মারা গেছে, আর আমার স্ত্রীও 5 বছর হলো গত হয়েছে। এর জন্য আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেছি। স্যার, এটা তো জলির লাশ। আপনি একটু থানায় আসুন। কেন, আমার মেয়েকে কি পাওয়া গিয়েছে? আপনি যত তাড়াতাড়ি পারেন থানায় চলে আসুন। এসো, ওনারা আসছে? হ্যাঁ, আসো। স্যার, কোথায় আমার মেয়ে চলি? আমার মেয়ে চলি কোথায়? হ্যাঁ, আপনি শান্ত হন। সাউথ, দেখি তোমার মোবাইলের ছবিটা বের করতে একটু। স্যার, দেখুন তো এই ছবিটা। চলি। চলি আমার মেয়ে, আমার একমাত্র। আপনি শান্ত হন প্লিজ। আপনি অস্থির হবেন না, আপনার মনটাকে শক্ত করেন। আসলে এই মুহূর্তে আপনাকে প্রশ্ন করে আমার ঠিক হচ্ছে না। তারপরে তোমাদের স্বার্থে আপনাকে আমি কিছু প্রশ্ন করব, আশা করি আমাদেরকে সহযোগিতা করবেন। আচ্ছা, আপনার তো অনেক আত্মীয় স্বজন, কিন্তু আর কেউ থানায় আসলো না কেন? স্যার, জলির বাবা মারা গিয়েছে অনেক আগে, আর চাকরি সূত্রে আমি আমার মেয়েকে নিয়ে এখানে থাকি। আমার আত্মীয় স্বজনরা আশেপাশে কেউ থাকে না স্যার। আর জুয়েলকে বিয়ে করার কারণে জলির দাদু বাড়ি থেকে কেউ আমার সাথে কোনো সম্পর্ক রাখে না। আচ্ছা, আরেকটা বিষয়, জায়গা জমি সংক্রান্তে আপনার পরিবারের কারোর সাথে কোনো ঝামেলা আছে যেখানে আপনার বাসা যাওয়া আসা করতো? জমি জমা নিয়ে বিরোধ বলতে আমার দেবর আমাদের জমিটা ভোগ করে। হিসাব চাইলে ও ঠিক মতো হিসাব দেয় না। এটা কোথায় থাকে? জায়গার নাম কি? পটিয়া। আচ্ছা, আপনার দেবর লাস্ট কবে আসছিল আপনার বাসাতে? ও এখানে কখনো আসেইনি স্যার। দেখুন, আপনার মেয়ে খুন হয়েছে, আমরা চাই খুনিরা সর্বোচ্চ শাস্তি পাক। আর এখানে আপনাদের বেশ কিছু সহযোগিতার প্রয়োজন হবে। আশা করি এই হত্যা যারা জড়িত তাদেরকে ধরতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। স্যার, আমি আমার মেয়ের হত্যার বিচার চাই, আর এটার জন্য যত পরিমাণ সহযোগিতা দরকার আমি আপনাকে বের করবো। ঠিক আছে, আজ তাহলে আপনারা আসুন। স্যার, আমাদের বিয়ের কাগজটা এখানে দেখবেন আজকে? দেখি, এটা আমি দেখব। আর আজ তাহলে আপনারা আসুন। আরেকটা কথা, আমাদের অনুমতি ছাড়া আপনি থানার বাইরে যাবেন না। আসুন তাহলে। ঠিক আছে স্যার। ঠিক আছে, চলুন। শোন, এক অন্ধকারে শুধু আত্রালে আলো কখনো আসবে না। আমাদের নতুন কোনো পথ খুঁজে বের করতে হবে। যে করেই হোক এই খুনিদেরকে আমাদের ধরতে হবে। আরেকটা বিষয়, জুয়েলকে আমাদের চোখে চোখে রাখতে হবে। স্যার, এই খুনের সাথে জুয়েলের জড়িত থাকার সম্ভাবনা আছে। অবভিয়াসলি, যেহেতু জলি জুয়েলকে পছন্দ করতো না, তাই তাদের মাঝখানে পথের কাঁটা দূর করতেই যে কাউকে দিয়ে খুন করাতে পারে জুয়েল। জি স্যার। তোমার কি সোর্স আছে না? এদেরকে একটু কাজে লাগাও। এদেরকে বলো জুয়েলের দিকে সারাক্ষণ নজর রাখবে, সে কি করে, কোথায় যায়, কার সাথে মিশে, ডিটেলস আমার চাই। তুমি পটিয়াতে যাবে, ওখানে কি নাসির সম্বন্ধে তথ্য সংগ্রহ করবে, সে কি করে, কোথায় যায়, কার সাথে মিশে,
এই তথ্যগুলো আমাদের জানা দরকার। ওকে যাও। স্যার। ঠিক আছে, তুমি তাহলে ফোর্স দিয়ে বেরিয়ে পড়ো। দর্শক, আমন্ত্রণ যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাদের এবারের পর্বে। গত পর্বে আমরা দেখেছি কে বা কারা নৃশংসভাবে হত্যা করেছে জলিকে। একমাত্র মেয়ের লাশ দেখে পাগল প্রায় এখন তার মা। কিন্তু কি কারণে হত্যা করা হলো জলিকে, আর কারাই বা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত? শুধু কি টাকার জন্যই বলি হলো সে? জলির মায়ের কথা মতো পুলিশ নাসিরের খোঁজে যায়। তাহলে কি জমি জমার দ্বন্দ্বের কারণেই জলির হত্যাকাণ্ড? দর্শক, এবারের পর্বে জলির হত্যাকারী কে তাই খুঁজবো আমরা। তোর সমস্যাটা কি? তোর আমি দায়িত্ব দিলাম যে আমার ধানের মাঠটা তো দেখাশোনা করে রাখবো, পানি টানি ঠিকঠাক দিবি, সার ওষুধ দিবি। কিন্তু তো পানি ঠিকঠাক আছে বুঝলাম, কিন্তু তো ওষুধ দিস না, পোকা লাগছে দেখলাম। আমি ঠিক মতো মাঠে আসতে পারি না, দেখতে পারি না, আমার তো কাজ থাকে নাকি? এটা কিন্তু ঠিক না। তুই দায়িত্ব যদি তুই দায়িত্ব পালন করতে না পারলে আমার বলবি, তো দরকার নেই। হ্যাঁ, এটা রাখ ফোনটা রাখ ভাই। আচ্ছা, আপনাদের এখানে মিথ্যা বাড়ি কোনটা? মিথ্যাবাড়ি না ভাই, মিথ্যাবাড়ি তো দুই ভাগে ভাগ হয়েছে, একটা পুরনো বাড়ি আর একটা নতুন বাড়ি। তো কোন বাড়ির কথা কইতেছেন? আমি নাসির মিথ্যারে চাচ্ছিলাম। নাসির মিদ্দার বাড়ি? আচ্ছা, নাসির মিদ্দার বাড়ি দরকার নাকি নাসির মিদ্দারের দরকার? আমাদের নাসির মিথ্যা হলেই চলবে। কেন ভাই, মানে নাসির মিদ্দার কি জন্য দরকার? সেটা জানা কি আপনার খুব দরকার? না, হয়েছে কি ভাই, এই নাসির মিদ্দা মনে করেন যে সম্প্রতি সময়ে একটা আকাম করছে। তার চাচি শাশুড়ির সাথে দীর্ঘদিন প্রেম করছে। প্রেম করার পরে মনে করেন যখন ওই চাচি শাশুড়ি নিয়ে ভেঙে গেছে, তো এলাকার লোকজন খুব হাসাহাসি করতেছে, এই জন্য আর কি একটু জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি। আচ্ছা, কতদিন হবে? এই 15-20 দিন হবে। ঠিক আছে, আপনি আসুন। ভাই মানে কি জন্য ওনারে খুঁজতেছিলাম? সেটা জেনে আপনি কি করবেন? আমাদের যা জানার ছিল আমরা জানছি, জানা। ঠিক আছে, তাই তো, চলো। জি স্যার, চলুন। হ্যাঁ শোন, আরে কি জন্য ফোন রাখছি এটা আমার তোর কওয়া লাগবো। যেটা কই সেটা শোন। তুই যদি দায়িত্ব নিতে পারিস দায়িত্ব নিবি, আর যদি না পারিস আমার এই ধানের জমিটা তুই শেষ করিস না। হ্যাঁ, আসো। বসো। হ্যাঁ শাওন, বিস্তারিত বলো, কি খবর আছে? স্যার, খবর তো আছে। আমাদের সাসপেক্ট নাসির, সে তো তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে পালাইছে স্যার। তাও আবার স্যার 15 দিন আগে। বলো কি? কিন্তু একটা বিষয় মাথায় ঢুকছে না। একটা ব্যক্তি পালিয়ে গিয়ে এসে ফিরে এসে হত্যাকাণ্ড ঘটাবে, এটা অতটা সহজ বিষয় না। তারপরেও আমরা তাকে সন্দেহের বাইরে রাখবো না, কিন্তু এই নাসের দিকে ফোকাস দিতে গিয়ে যাতে আমাদের মূল কালপিটটা পালিয়ে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। জি স্যার। আচ্ছা, এই নাজনীন ম্যাডাম তো আমাদেরকে সন্দেহটা বাড়িয়ে দিলেন। কীরকম স্যার? দেখো, উনি এমন একজন ব্যক্তির পিছনে আমাদেরকে লেলে দিয়েছেন যে কিনা পরকীয়া প্রেমিকাকে নিয়ে হানিমুনে আছেন। উনি আমাদের নজর ঘোরানোর জন্য এটা করেনি তো? স্যার, নজর ঘুরিয়ে তার লাভ কি? নজর তারাই ঘুরায় যারা অপরাধের সাথে সম্পৃক্ত। তুমি একটা কাজ করো, যে স্থানে লাশ পাওয়া গেছে তুমি ওখানে আরেকবার যাও, দেখো কোনো আলামত পাওয়া যায় কিনা। ওকে স্যার। তুমি কিন্তু চাইলে বস্তার সূত্র ধরে আগাতে পারো। স্যার, বস্তার সূত্র ধরে? এটা আবার কেমন স্যার? দেখো, যে বস্তার ভিতরে আমরা লাশ পেয়েছি নিশ্চয়ই সে বস্তা কোনো না কোনো চালের দোকান থেকে নিয়েছে। কিন্তু আশেপাশে খোঁজ খবর লাগাও যে চাল এবং চালের বস্তা কোন কোন দোকানে বিক্রি হয়, এবং কে ওই দিন এই চাল নিয়েছে বা কেউ খালি বস্তা নিয়েছে কিনা এটা ফাইন্ড আউট করো। জি স্যার, এটা আপনি ঠিক বলেছেন। বস্তার সূত্র ধরে আশা করি আমরা খুনি পর্যন্ত এগোতে পারবো। হ্যাঁ, ঠিক সেটাই। তুমি তাহলে ফোর্স নিয়ে বেরিয়ে পড়ো, দেরি করো। ওকে স্যার। জলি রে, আমার মেয়ে, কে আমার মেয়ে পারলো? জলি, মারে আমার। নাজনীন, প্লিজ তুমি শান্ত হও। এভাবে কান্নাকাটি করো না। এভাবে কান্নাকাটি করে ভেঙে পড়লে চলবে না। তোমাকে প্রতিবাদ করতে হবে, শক্ত হয়ে বিচার চাইতে হবে, ওদের কঠিন বিচারের মুখোমুখি করতে হবে যে কোনো মূল্যে।
এই খুনের বিচার করতে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, সবসময় আমি তোমার পাশে থাকবো। প্লিজ প্লিজ তুমি একটু শান্ত হও। জুয়েল, আমি বিচার চাই না, আমি আমার মেয়েকে ফেরত চাই। যতই বিচার হোক, আমি কি আমার মেয়েকে ফেরত পাবো? যে চলে যায় সে কি কখনো ফেরত আসে? কিন্তু আমরা যদি অপরাধীদের মুক্ত করে দিই, তাহলে ওরা আবারও একই রকম অপরাধ সংগঠিত করবে, আবার কোনো নতুন জলিকে ওরা ওদের শিকারে পরিণত করবে। ওরা আমার মেয়েটাকে কত কষ্ট দিয়ে মেরেছে। আল্লাহকে ডাকো, তিনি যেন পরকালে জলিকে জান্নাত দান করে, শান্তিতে রাখে। সব দোষ আমারই দোষ। সেদিন যদি আমি আমার মেয়েটাকে না ছাড়তাম একা, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। সব দোষ আমার, সব দোষ আমার। এটা তোমার দোষ না, এটা আমাদের ভাগ্যের দোষ, আমাদের দুর্ভাগ্য। তাছাড়া অন্যায় করেছে খুনিরা, তাদের অন্যায়ের দায়ভার কেন আমরা মাথার উপর নিব? শান্ত হও, শান্ত হও প্লিজ, শান্ত হও প্লিজ। মাসুম ভাই কই যাও? দোকানে যাই। এই জলির ব্যাপারে কিছু জানছো? কি জানুম, ভাগ্যিস মেয়েটার লাশ পাওয়া গেছে, না হলে জানতামই না মেয়ে খুন হয়েছে। আমার মনে হয় এই খুনের পিছনে জুয়েলের হাত আছে। কেন? আরে নাজদিন ম্যাডামের সাথে জুয়েলের গোপন সম্পর্ক আছে। আমার মনে হয় এই কথাটা মেয়েটা যে কোনোভাবে জেনে গেছে, আর এই জন্য মেয়েটাকে খুন করছে। জুয়েলের সাথে নাজিম ম্যাডাম তো বিয়ে হয়েছে, জানলে বা কি না জানলে বা কি? বিয়ে যে হয়েছে এটা কোনো প্রমাণ আছে? আরে এতদিন তো শুনি নাকি একাকে বিয়ে করছে, কখন বিয়ে করছে। এখন যখন পয়সা গেছে তখন বলে বেড়াইতেছে বিয়ে করছে। আসলে বিয়ে টিয়ে কিছু করে নাই। যাই হোক, আল্লাহ জানে, না জেনে কারোর সঙ্গে গিবত গাওয়া ঠিক না। আরে কিসের গিবত? যা বলছি সব সত্যি। সত্যটা একদিন প্রকাশ হবে। আমার কাজ আছে, আমি এখন দোকানে যাই। আচ্ছা ঠিক আছে, তো তুমি যাও। খুনের নেপথ্য ঘটনা এখনো অজানা জলির মা আর পুলিশের কাছে। আমাদের সভ্য সমাজে মুখোশের আড়ালে থাকা নিষ্ঠুর মুখগুলো প্রতিনিয়ত বিচরণ করছে অদৃশ্য ছায়ার মতো, যেখানে বাস্তবতা আর আমাদের ভাবনা সম্পূর্ণ বিপরীত। পুলিশ বস্তার সূত্র ধরে জলির খুনিকে ধরতে চায়। যেদিন জলি নিখোঁজ হয়েছিল সেদিন শিপন নামের একজন ঠিক সেরকমই একটি বস্তা দোকান থেকে নিয়ে গিয়েছিল। তাহলে কি শিপনই জলির হত্যাকারী, নাকি আরও অন্য কেউ জড়িত? দর্শক, যেই জড়িত থাকুক জলির হত্যাকাণ্ডের সাথে, তাকে আমরা খুঁজে বের করতে চাই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনার সাথে কিছু কথা আছে। জি বলেন। ম্যাডাম, আপনার মেয়েকে রুবেল আর শিপন প্রায় বিরক্ত করে। একদিন আমার দোকানে আসছিল। কোন রুবেল, কোন শিপন? ওই যে নয়াপাড়া থাকে। আপনি আমার সাথে থানায় চলেন। ম্যাডাম, থানা পুলিশের ঝামেলা জড়াবো না। ওরা দেখা গেল আসামির কাছে টাকা খেয়ে আমাকে আসামি করে থানা চালান করে দিবে। তাছাড়া ওরা যদি জানে ওদের নামে আমি নালিশ করছি, আমাকে ওরা খুন করে ফেলবে। আপনি চলেন তো প্লিজ, আপনার কোনো ভয় নেই। না ম্যাডাম। আপনার কিছু হবে না ভাই, আপনি আমার সাথে থানায় চলেন। আপনার এই কথাগুলো সব গোপন থাকবে। আচ্ছা ম্যাডাম, চলেন, কপালে যা আছে তাই হবে। চলেন থানা যাই। চলেন। স্যার আসবো? হ্যাঁ আসুন। উনি কে? স্যার, উনি আমার এলাকার দোকানদার। ও আচ্ছা, বসুন। এবার বলুন, নতুন কোনো তথ্য পেয়েছেন আপনার মেয়ে হত্যার ব্যাপারে? জি স্যার, উনি আমার এলাকার দোকানদার। একদিন ওনার দোকানের পাশে দুইটা ছেলে আমার মেয়েকে অনেক ডিস্টার্ব করছে। পরে আমার মেয়ে ওনার দোকানে আশ্রয় নিয়েছে। আচ্ছা, কি জানেন আপনি এ বিষয়ে? তার মেয়েকে ডিস্টার্ব করতো? স্যার, আমার তো এলাকার দোকান আছে, আর জুলি কোনো সময় একা আসে না, ম্যাডামের সাথে মাঝে মাঝে আসে। হঠাৎ একদিন এসে সব জিনিসের দাম জিজ্ঞেস করে। তারপরে আঙ্কেল, দাম কত আঙ্কেল? দাম 350 টাকা পুরোটা। এটার দাম কত? 90 টাকা।
ওই যে কোকোলা ওইটা চানাচুর 50 টাকা। দোকানে এত কি কিনতেছে কি রে? আরে কিনুক, হ্যাঁ সারাদিন তার কিনবে না, কেন হলে বাইরে তখন ধর্ম মালদা। বুঝতে পারছি। এটা কি জুস? হ্যাঁ, ডেট আছে। এটা ডেট আছে? আমার দোকানে ডেট ছাড়া কোনো মাল নেই, সব মালে ডেট আছে। তোমার কি হয়েছে বাবা? তুমি সবজির দাম জিজ্ঞেস করো। আসলে আঙ্কেল, বাইরে দুইটা ছেলে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে আমার পিছন নিয়ে এসে বিরক্ত করতেছে। আমি এই কারণে আপনার দোকানে এসে দাঁড়িয়েছি। ওরা চলে গেলেই আমি চলে যাব। এই এই চাষা জানি কি আমাকে জানি কি কইছে, আমাকে মনে চাষা ফলো করে লাইছে। দাঁড়াও মা, ওই হারামি বাচ্চাদের আমি দেখছি, তুমি আমার সাথে চলো। আচ্ছা, এই বিষয়গুলো আপনি কখনো ম্যাডামকে বলেছেন? না স্যার, আমি তোমার মেয়ে তার মারে বলবে। আপনার মেয়ে আপনাকে কিছু বলেনি? না স্যার, কিছুই বলেনি আমার মেয়ে। আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, শিপন এবং রুবেল ওরা কোথায় থাকে জানেন আপনি? স্যার, আমার দোকানের পাশে নওয়াপাড়া গলিতে। ঠিক আছে, আজ তাহলে আপনারা আসুন, দেখছি করা যায়। আসুন তাহলে। স্যার, আসসালাম। শাওন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, রুবেল এবং শিপন ওরা নোয়াপাড়া থেকে, দ্রুত ব্যবস্থা নাও। ঠিক আছে, আসসালাম। স্যার, রুবেল এবং শিপনকে খুঁজে বের করলেই যে সব সমাধান হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা না। কেন স্যার? ওরা উত্তক্ত করতো ঠিকই, কিন্তু খুন যে ওরাই করেছে সেটা তো নাও হতে পারে, খুন তো অন্য কেউ করতে পারে। তা তো অবশ্যই, কিন্তু স্যার জলিকে যে বস্তার ভিতরে পাওয়া গেছে সেই বস্তা তো শিপন দোকান থেকে কিনেছে। রাইট, তবে এই দুটোকে ধরতে পারলে আমরা পরবর্তীতে কী স্টেপ নিব সেটা নিশ্চিত হতে পারতাম। আর ওদেরকে ধরতে যদি আমরা না পারি তাহলে তো আমাদের ইনভেস্টিগেশন স্থবির হয়ে যাবে। স্যার, পাবলিক বেশি ঝামেলা করে ঝামেলা এড়ানোর জন্য, এতে করে সত্যকে গোপন রেখে আরও বেশি ঝামেলা বাড়ায়। ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কি এলাকায়? না, আমার বাড়ি এই এলাকায়। পাশের এলাকায়? জি। এখানে কেন আসছিলেন? আমি একজনের কাছে টাকা পাই, গাছের কারবার করি, এই জন্য আসছি। গাছের কারবার মানে গাছের বিজনেস? জি। গাছের বিজনেস করেন নাকি অন্য কিছু? না স্যার, আমি অন্য কিছু করি না। কোনো অবৈধ লেনদেনের সাথে জড়িত নাই তো? জি না স্যার। অবৈধ বিজনেস? না স্যার। আচ্ছা, এই এলাকায় নাজদিন ম্যাডাম স্কুল শিক্ষিকা, ওনার মেয়েটা যে খুন হয়েছে এই ব্যাপারে আপনি কিছু জানেন? না, এই ব্যাপারে আমি কিছু জানি না, আমি গাছের ব্যবসা করি, এই নিয়েই থাকি। আপনি কিছু জানেন না নাকি বলবেন না? না, জানলে তো বললাম, আমি তো কিছুই জানি না। আপনি যদি জেনে থাকেন নিশ্চিন্তে বলেন, আমরা আপনার পরিচয় গোপন রাখবো, কেউ জানবে না। বলেন তো কি জানেন? না, এরকম কিছু আমি তথ্য জানি না, কি বলবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই দিন, চলো সামনে যাই। স্যার, এভাবে কিছু হবে না, আপনি সোসকে বলেন। রাইট, এটাই করতে হবে। চলো। এই কামাল, এই দাঁড়া, দাঁড়া, এই দাঁড়া, এদিকে আয়। এদিকে আয়। তোমার এই বদ অভ্যাসটা গেল না, না? কেন, আমি কি করছি? তুই যে এই বাড়ির মধ্যে কি কানু কি ঝুঁকি মারস, এটা কিন্তু আমি সব বুঝতে পারি। কি কি বুঝেন আপনি? তুই একটা গিবতগারী, ইতর শ্রেণীর লোক, সারাটাক্ষণ মানুষের ক্ষতি করার চিন্তা করস। কেন, আমি কি করলাম? আমার ঝামেলাটা কাটুক, সব হিসাব কড়াই গন্ডায় বুঝালুম, তখন বুঝাবো কত ধানে কত চাল। আর ভালো কথা, এই এলাকায় কেউ কিন্তু আমার লেজে পাড়া দিয়া শান্তিতে ঘুমাইতে পারে না। আপনি খামোখায় রাগ করতেছেন। আমি খামাখা রাগ করি না, আমি রাগ বুঝা শুনে করি। আর তোমার এমন অবস্থা করুম না, এই মানুষের পিছনে পড়ার বদভ্যাসটা তোমার আর থাকবো না। আপনি আমাদের হুমকি দেন, আমি কি আপনার ভয় পাই? আমি যখন কাজটা ঘটাবো না, তখন হাড়ে হাড়ে টের পাইবা তুমি আমারে ভয় পাও না সাহস পাও আমার দেখলে। এখন যা যা বলতেছি। খামোখায় আমার উপর বসতেছেন। হ্যাঁ বল। আরে তোর যে মালটা আনতে কইছিলাম ওটা আনছস? আচ্ছা ঠিক আছে, আমি দুপুরের মধ্যে আমুনে। ঠিক আছে। কিরে, ঘুম ভাঙছে? হ্যাঁ ভাঙছে। শোন, ওই রুবেল আর শিপনকে আমাদের দরকার। কেন? ওদেরকে খুঁজে বের করতে হইব। ও দুটা নেশা পানি কিছু করছে নাকি?
আরে না, এবার অন্য কেস। এবার যদি খুঁজা বের করে দিতে পারোস তোরে মালপাতি বাড়াই দিমু। বুঝতে পারছি ও তো একটা নেশা পানি কিছু একটা আকাম তো করছে। তুই কেমনে বুঝলি? কালকে রাতে প্রাকৃতিক ডাকে জঙ্গলে গেছিলাম, গিয়ে দেখি ওই দুইটা নেশা পানি কিছু একটা করতেছে। এটা আমি কালকে রাত্রে শিওরভাবে দেখছি। তুই শিওর? 100% শিওর। আচ্ছা, ওদেরকে এখন কোথায় পাওয়া যেতে পারে? এখনও জঙ্গলে ওখানে আছে, ওখানে গেলে আমরা পাবো। ওখানেই যে আছে এটা তুই কিভাবে শিওর হইলি? কারণ কালকে রাতে আমি দেখছি ওরা জঙ্গলে নেশা পানি করার জন্য একটা আস্তানা মতো করছে, ওখানেই ওরা নেশা পানি করে, আড্ডা দেয়। আচ্ছা চল দেখি পাই কিনা। যাই তো স্যার, তাহলে ওরে নিয়ে যাই। চল। এটা কোনো সাধারণ কেস ছিল না। পুলিশের কাছে ইনভেস্টিগেশনের পর সন্দেহের তালিকা ক্রমাগত দীর্ঘতমই হচ্ছে। পুলিশের সন্দেহের তালিকায় থাকা সর্বশেষ দুজন ব্যক্তির নাম শিপন আর রুবেল। জলির মায়ের সন্দেহও তাদের দিকে, কারণ জলি যখন কলেজে যেত তখন শিপন আর রুবেল প্রায় তাকে উত্ত্যক্ত করত। অন্যদিকে জলি যেদিন নিখোঁজ হয় এবং যে বস্তায় তার মৃতদেহটি পাওয়া যায়, শিপন নামের সেই ব্যক্তিটি সেদিন সেরকমই একটি বস্তা সংগ্রহ করেছিল দোকান থেকে। তাহলে দুয়ে দুয়ে চার তো মিলেই যায়, আর তাই সব সন্দেহের তীর এখন শিপন আর রুবেলের দিকে। পুলিশ খুঁজছে তাদের দুজনকে। সক্কা না পুট? পুট পুট। আপনারা? আমরা আসলাম একটু খেলতে। বসেন। জায়েদ, জি বস। খেলা শুরু করো। স্যার, স্যার আমার কাছে না। স্যার, তোর কেন ধরছি? থানায় চল। স্যার আমি কি করছি স্যার? কি করছিস? থানায় চল, চা খাইতে খেতে বলবো তুই কি করছিস। চল। না স্যার, আমি স্যার খাবো না। স্যার আমার সারে দেন। এই চল। স্যার একদম নড়বি না। স্যার আমাদের সারে দেন স্যার। একদম কথা বলবি না। চল। আমরা তো স্যার ভদ্রলোকের সন্তান স্যার। চলো। আমরা কিছু করি না। চল। স্যার, স্যার আমরা কিছু একদম করি না। নড়াচড়া করবি না, একদম। স্যার আমরা কোনো অন্যায় করি না স্যার। স্যার ভদ্রলোকের সন্তান আমরা স্যার, আমরা কোনো অন্যায় করি না স্যার। এটা থানায় গেলে বুঝবি। থানায় গেলে তো ভদ্রলোকের বুঝবি। সন্তান না অভদ্রলোক। হ্যাঁ আসো। বুঝলাম। এই যে এই দুটো ধরে নিয়ে আসছি। গুড। নাম কি তোমার? স্যার শিবন। তোমার নাম? স্যার রুবেল স্যার। ছবি তোলো। জি স্যার। স্যার, স্যার আমাদের চুপ, ছবি তোলো। মাথা চোখ। এই টাকা, ক্যামেরার দিকে টাকা। ছবি ভালো আসছে? হ্যাঁ স্যার, ভালো। কালকে পত্রিকায় যাবে এগুলো। স্যার আমাদের ছবিগুলো স্যার পেপারে দিয়েন না স্যার। আমরা ভদ্রলোকের ছেলে স্যার, আমাদের একটা মান সম্মান আছে। ভদ্রলোকের ছেলে, অসম্মানও আছে। তো জুলিকে ডিস্টার্ব করতি কেন? কেন কিপটিজি করতি বল? ও বুঝছি স্যার, ওই পাগলাটা মনে আপনার কিছু বলছে। কোন পাগলা? স্যার দোকানদার মাসুদ স্যার, ওর তো মাথায় সমস্যা আছে স্যার। ওই সিনেমা দেখে তো ওই সারাদিন ওই রকমই ভাবে স্যার, এই জন্য ওর দোকানে কেউ যায়ও না স্যার। ওর যদি কারোর পছন্দ না হয় তাহলে স্যার তার নামে উল্টো পাল্টা পড়ে। তাই নাকি? হ্যাঁ স্যার, ও এরকমই স্যার, অনেকের ফাঁসায় দেয় স্যার। আর ও তো স্যার পাগল টাইপের, আর বেরিল তো স্যার সমস্যা। ঠিক আছে, আপাতত তোমরা কাস্টডিতে থাকো, বাকিটা আমি দেখছি। শাওন স্যার, ওদেরকে হাজতে নিয়ে যাও। ওকে স্যার। বাকিটা দেখতেছি। স্যার আমরা তো কোনো অপরাধ করিনি। এই চল। যাও। এই স্যার এই স্যার। হ্যাঁ। এই এই
রে ভালোই ভালোই সব স্বীকার করবি? স্বীকার না করলে কিন্তু একটারও পিঠের চামড়া থাকবো না। বল। স্যার স্যার আমার নামে তো স্যার কোনো মামলা নাই স্যার, আর কোনো প্রমাণও নাই স্যার। স্যার একটা পাগলের কথা স্যার আমাকে আটকে রাখছেন স্যার। ও যদি স্যার পাগল না হইতো স্যার, তাহলে কাস্টমার লোক কেউ মারামারি করে স্যার। ও আসলে একটা পাগল স্যার। ওদের ওসি সাহেবের সামনে বলছি স্যার, ও একটা পাগল। হ স্যার, ওটা পাগল স্যার। ও কাস্টমারের সাথে প্রতিদিন মারামারি করে স্যার। এই জন্য না এলাকার লোকজন ওরে পাগলা দোকানদার করে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তোরা যদি দোষ নাই করে থাকোস তাহলে তোদের ছেড়ে দেবো। বিশ্বাস করেন স্যার, আমরা কোনো দোষ করিনি স্যার। তাই তোরা দোষ করিস না। আচ্ছা, তোরা যদি দোষ নাই করে থাকোস তাহলে জঙ্গলে পালাইলি কেন? বল পালাইলি কেন? স্যার পরীক্ষা না আমরা রেজাল্ট খারাপ করছি, এই জন্য স্যার আব্বা আমার ভয়ে পালাইছিলাম স্যার। স্যার পালাইতে যাই যে এরকম বিপদ পড়ুন তা জানলে কি স্যার আর পালাইতাম বলেন স্যার? হ্যাঁ স্যার, তাই এই কারণে স্যার। জি স্যার। শিপন, জি স্যার। জলি যেদিন নিখোঁজ হয় সেই দিন তুই দোকান থেকে একটা বড় বস্তা কিনছিলি। বল কেন কিনছিলি? স্যার স্যার ওই যে শুকনো মরিচ বস্তার ভিতর লুকিয়ে রাখার জন্য কিনছিলাম স্যার। হ্যাঁ স্যার, ওর আব্বা শুকনা মরিচের ব্যবসা করে স্যার। তাই জি স্যার। শুকনো মরিচ ভরার জন্য। ঠিক আছে, তোরা এখন কাস্টডিতে থাক, আমি খবর নেই তোরা সত্যি কস না মিথ্যা কস। স্যার স্যার আমরা তো কোনো দোষ করি নাই স্যার। স্যার স্যার আসবো? হ্যাঁ আসো। হ্যাঁ আচ্ছা বলো কি খবর? স্যার এই দুজনকে হেফাজতে রেখে এসেছি। I see. আচ্ছা ওরা যে জলি হত্যার সাথে জড়িত এটা কি শনাক্ত করতে পারছো? না স্যার, এটা পারিনি। ভিকটিম একটা বন্ধু আছে না, কি যেন নাম? স্যার রনি। রনি। রনিকে এই দুজনের ছবি নিয়ে দেখাও। ও যদি শনাক্ত করতে পারে, যদি বলতে পারে যে হ্যাঁ ওরা এই খুনের সঙ্গে জড়িত, তাহলে আমাদের কোনো সন্দেহ থাকলো না। ওকে স্যার, তাহলে আমি আমার টিম নিয়ে বেরিয়ে পড়ি। হ্যাঁ বেরিয়ে পড়তে। ঠিক আছে। রনি শোনো। জি স্যার, কেমন আছেন? ভালো আছি। দেখো তো এই দুজনটা চেনো কিনা? স্যার এই দুজনে তো ওই দুজন যারা জলিরে ডিস্টার্ব করতো। এই জলির পিছনে আর কতদিন এইভাবে ঘুরুন? যতদিন পর্যন্ত দেখা না পাও ততদিন। ওর সাথে কি আজকে দেখা হবে? অবশ্যই হবে। এই চল চল। তাহলে একা একা যেতে হবে আমাদের আজকে। এই জলি দাঁড়াও। জলি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার সাথে কোনো কথা নাই আমার। আরে কথা আছে, ওর সামনে বলা যাবে না। রনি তুমি যাও তো। না আমি যাবো না। এই ঠিক আছে, ওর সামনেই বলি। শোনো জলি, আমি তোমাকে ভালোবাসি, চলো আমার সাথে চলো। আপনার সাথে কোনো আলাদা কথা নাই। তোমাকে তো আমি ভালোবাসি, চলো। একদম কাছে আসবেন না। সরেন 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 রনি। এই এই সর 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 সর। মায়ার তেজ আছে। হ্যাঁ বন্ধু, সেই তেজি। সময় হইলে বুঝাই দিমু কি কস আমি কি জিনিস। আরে বুঝাবো মানি আগে থাকো। চল। আচ্ছা ঠিক আছে, তুমি কলেজে যাও আর মনোযোগ দিয়ে পড়ালেখা করো। স্যার, আর প্রয়োজন হলে আবার তোমাকে আমরা ডাকবো। ঠিক আছে। ইন্টারোগেশন সেলে শিপন আর রুবেল জানায় যে তারা জলিকে কলেজে যাওয়ার পথে মাঝে মাঝেই বিরক্ত করত, কারণ রুবেল জলিকে ভালোবাসত, কিন্তু তারা খুনের সাথে কোনোভাবেই জড়িত নয়। সব কিছু জানার পর পুলিশ অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এরপর পুলিশ আরও নানা অ্যাঙ্গেলে এই খুনের নেপথ্য ঘটনা জানার চেষ্টা করে, কিন্তু পুলিশের মাথায় ঘুরপাক খাচ্ছে এখন অন্য একটি বিষয়। এটি কোনো প্রেম ঘটিত হত্যাকাণ্ড নয় তো? তাই পুলিশ সুকৌশলে রনির কাছে যায়, যে কিনা জলির সহপাঠী, আর রনিকে রুবেল আর শিপনের ছবি দেখিয়ে তাদের সম্পর্কে জানতে চায়। পুলিশের ইন্টারোগেশনে এখন আবারও শিপন আর রুবেল, কারণ পুলিশ জেনে গেছে আরও অনেক কিছু। কি অবস্থা?
ওরা কিন্তু স্বীকার করলো। না স্যার, দেখি লাঠিটা। স্বীকার করতে পারি নাই। আসলে এটা ওদের দোষ না। কোনো অপরাধী অপরাধ করে তার সহজে স্বীকার করে না। অপরাধ স্বীকার করাতে হয়। কি ঠিকঠাক সব স্বীকার করবি? না ব্যবস্থা নেবো। বল। স্যার আমরা কোনো দোষ করি নাই স্যার। স্যার আমরা খুন করি নাই স্যার। স্যার আর ওই দোকানদার স্যার একটা পাগলা স্যার। তা নয় বুঝলাম, দোকানদার পাগল, কিন্তু শত শত মানুষের সামনে দিনে দুপুরবেলা একটা মেয়েকে তো টিচিং করেছিস, ডিস্টার্ব করেছিস, এটা তো মিথ্যে না। শুধু তাই না, দোকানদার আমাদের কাছে সব কিছু স্বীকার করেছে। মেয়েটাকে খুন করে যে বস্তায় ভরে ফেলে দিয়েছিস, ওই বস্তাটাও তার দোকান থেকে তোরা নিয়েছিস। বল মিথ্যা এটা, বল। আসলে ওরা সহজে স্বীকার করার মতো লোক না। যারা প্রকৃত অপরাধী তারা সত্য কখনো সহজে স্বীকার করে না। তুমি এমন ব্যবস্থা নেবে যাতে হাড্ডি মাংস ওরা নিজেরাও চিনতে না পারে। শুরু করো। জি স্যার। স্যার স্যার বলতেছি। গুড, বেশ তো। এবার ভালো বলে সব কিছু স্বীকার কর। বল কেন মেয়েটাকে খুন করেছিস, বল। স্যার ওই দিন ওর উপর আমার অনেক একটা আছে। ওই পাখিটার আমি পাইলে যে কোনো ভাবে ওরা আমি কিন্তু বিয়ে করবো। তোমার পাখি তো আজকে 1 লাখ লাগছে মতো। চল আজকে অনেক আপনারা আমার পথ আটকাইছেন কেন? হ্যাঁ সামনে থেকে সরে যান বলে দিচ্ছি। আচ্ছা সরে এই যান। মায়ের সাথে যাও, মায়ের সরে সাথে যান। আসো কেন? আমাদের সাথে গেলেও তো পারো। আমার পথ ছাড়েন বলে দিচ্ছি। ছাড়বই তো। সরেন বলে দিচ্ছি, সরেন। দাঁড়াও না। এমন করতেছো কে? আচ্ছা আমাদের ভয় পাও তো। আমরা নিয়ে গেলে নিয়ে আসলে কিসের ভয়? চলো না আমাদের সাথে। পথ ছাড় বলে দিলাম। এই দোস্ত, এই কিন্তু সুযোগ। বিকজ এই চল চল চল। এই আমি কিন্তু লোক রাখবো। এই তো লোক এই এই মুখ চাপা দাও। আমাকে ছেড়ে দেন ভাই, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন ভাই, আপনাদের দয়া লাগে ভাই, তোকে ভালো আমি না চাই, আমাকে চাই বাঁচাও। তেজ কমতেছে না। তেজ তো কমে না। সব আমি কমাইতেছি। আমি এই বেটা কেমনি করা চাপস? বেটা মরে গেছে, নজ্ঞান হয়েছে। দেখ তো, দেখবি মরে গেছে। বেটা কসকি, বেটা মরে গেছে। এটা করুনটা কি? কি করো? বাচ্চা থাকুক আর মরে যাক, কোনোভাবে ওর পরিবারের কাছে পৌঁছানো যাবে না। এটা রে পুত্তে লাগছে ভাই। পুত্রদের ভালামো খুন্দা কোদা লাগবে। ওই গেল আমাকে একটা কাজ করি। কি কাজ? বস্তার মধ্যে ভইরা তারপর জঙ্গলের মধ্যে ফালাই দিই। খারাপ কাজ নেই, তা কি করবি? যা বস্তা ব্যবস্থা কর। আমি যাইতেছি। এই বেটা খারাপ, তুই কি আবার আমারে তুই আবার পালাবি নাকি? পাগল হইছো? শোনো, এটা যে বস্তা ভরমু, বস্তা লাগবো না? যা যা জলদি যা, যা যা। আইতেছি। করবোটা কি? সবাই ঘুমাইতেছে না। এটা যে কি করবো, কি বিপদে পড়েছি আমরা। সব শেষ। এই বেটা এতক্ষণ লাগে বেটা বস্তা আনতে বেটা। শালা বস্তা এত সহজ আনা। বস্তা তো নিয়েছি বেটা এখন কি করবো? সময় নাই, কি করবি না? এবার বস্তা দোকান এই দাঁড়া, এখন তো দিন বস্তা ঢুকে কি করবো? তুই বেটা কি করবি মানে? ওহন বস্তা ঢুকা না, রাইতের বেলায় নিজে জঙ্গলে ফালাই দিবি। তা না হয় বুঝলাম, তোদের জানা উচিত ভালোবাসার একটা লিমিট থাকে। তোরা সে সকল লিমিটকে ক্রস করেছিস। একটা মেয়েকে ভালোবেসে আর যাই হোক রেপ করে কোনো খুন করা যায় না। তোরা মেয়েটাকে নির্যাতন করে মেরে ফেলেছিস। এই অন্যায় তোদের শাস্তি পেতেই হবে। স্যার স্যার আমরা রাগে জিতে করে ফেলছি স্যার। স্যার এরকম কিছু হয়ে যাবে স্যার, আমরা বুঝতে পারিনি স্যার। স্যার আমরা ভুল করে ফেলেছি স্যার। দেখো শিপন, রুবেল, এখন আর বুঝে কোনো লাভ নেই। তোমরা যে অন্যায় করে ফেলেছো অত্যন্ত ভয়াবহ, নিকৃষ্ট, সবচেয়ে খারাপ একটা কাজ করেছো। এর শাস্তি তোমাদের পেতেই হবে। স্যার আমরা স্যার আপনার সন্তানের মতো স্যার, আমাদেরকে মাফ করে দেন।
সন্তানের মতো? সন্তান যদি হয় আমার, ওর নির্যাতিত মেয়ে হবে আমার সন্তান। আমি চাই ওকে যারা হত্যা করেছে, যারা নির্যাতন করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি হোক। তোরা যে অন্যায় করেছিস, অপরাধ করেছিস, এই সর্বোচ্চ শাস্তি তোদের পেতেই হবে। আমি যে তথ্য মতো পেয়েছি আর তোরা যে স্বীকারোক্তি দিয়েছিস, সেই অনুযায়ী আদালতে চার্জশিট দাখিল করব। বিচার করবে আদালত। স্যার আমরা ভুল করে বলেছি স্যার, আমাদের মাফ করে দেন স্যার, আমাদের মাফ করে দেন স্যার, মাফ করে দেন স্যার। দর্শক, অবশেষে জানা গেল জলির হত্যাকারীকে। শিপন আর রুবেল তাদের অসুস্থ মানসিকতা চরিতার্থ করার জন্যই এমন বর্বর নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, যার কারণে অকালে প্রাণ ঝরেছে জলির মতো সুন্দর একটি মেয়ের। আমরা চাই না আর কখনোই এরকম সুন্দর মানুষগুলো অকালে প্রাণ হারাক। তার জন্য সচেতন হতে হবে আমাদের সকল অভিভাবককে, সচেতনতা বাড়াতে হবে আমাদের শিক্ষকদেরকে তাদের ছাত্রছাত্রীর উদ্দেশ্যে। তাহলেই হয়তো সুন্দর একটি দেশ গড়তে পারবো আমরা। দর্শক, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সব সময় যমুনা টেলিভিশনের সাথেই থাকুন।